হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তোমাদের ডিস্টেন্স মোডে তোমাদের পরীক্ষা যে হলো MA থার্ড সেমিস্টারে তোমাদের যে CC 3.2 পেপার, তো সেই CC 3.2 পেপারে আমার সাজেশান যে 100% কমন এসছে তার প্রমাণ আমি দেবো। আর যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যারা আমার সাজেশান ফলো করেছো ওদের কেমন পরীক্ষা হলো অবশ্যই আমাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখো, ডিসকাস দ্য মেন কন্ট্রোভার্সিস অন দ্য 81th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল। ডিড ইট ওপেন নিউ ওয়েজ অফ এম্পাওয়ারমেন্ট অফ ওম্যান? তো এই যে প্রশ্নটা বলেছিলাম খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বিশাল ইম্পর্টেন্ট আছে, তো তোমাদের কিন্তু প্রশ্নটা পরীক্ষা এসছে। নেক্সট দেখো এর অর্ডারি প্রশ্ন, ডিড দ্য পঞ্চায়েত ইলেকশন সিস্টেম ইমপ্রুভ দ্য প্রসপেক্টস অফ দ্য পার্টিসিপেশন অফ ওমেন ইন পলিটিক্স? এটা তোমাদের এসছে, তবে এটা তোমাদের সাপোর্টিংয়ে দিয়েছিলাম। ঠিক আছে, কি বললাম, দুটোই তোমাদের কমন। আশা করি তোমরা কিন্তু এক একটা ভালো তোমার লিখতে পেরেছো। নেক্সট দেখো দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্ম কমিউনালিজম অ্যান্ড সেকুলারিজম? হাউ ওয়াজ দ্য আইডিয়া অফ সেকুলারিজম reflected during the era of nation building in independent India? এটা তোমাদের সাপোর্টিং দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম তোমরা কিন্তু পারলে তোমরা কিন্তু ইউনিট 2টা একটু ভালো করে করেছো। তো এটা আমাদের ছিল সাপোর্টিংয়ে, তোমাদের এটা প্রশ্নটা এসছে। অরের যে প্রশ্ন আমাদের দিয়েছিল তোমাদের, হাউ ওয়ার দ্য ট্রাইবস ইন্টিগ্রেটেড ইনটু দ্য নেশন স্টেট অন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? এটা তোমাদের এক্সট্রা তোমাদের দিয়েছিলাম। তো তোমাদের বলবো দুইয়ের তোমাদের কিন্তু দুটোই কমন ছিল, তবে এক্সট্রা হয়তো তোমরা পড়ো নেই, কিন্তু সাপোর্টিং তো বলেছিলাম, সাপোর্টিং তো পড়ে যাও। তো এটা তোমাদের সাপোর্টিং তো এসেছো দুইয়ের প্রশ্নটা, তো কমন তোমরা পেয়েছো সেকুলারিজম প্রশ্নটা। এবার দেখো প্রমাণ দেখো, এই দেখো ইউনিট 1-এর ফার্স্ট প্রশ্ন আমরা দিয়েছিলাম। তোমার দেখো এই যে 81তম সাংবিধানিক সংশোধনের বিতর্ক লেখক আলোচনা করো, এটা কি নারীর ক্ষমতায়নের নতুন পথ খুলে দিয়েছে? কমন। তারপর দেখো তোমাদের সাপোর্টিংয়ে দেখো পঞ্চায়েত নির্বাচন ব্যবস্থা এবং পরবর্তী অপরিণত ভারতে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো, দুটোই কমন তোমাদের। এবার দেখো ইউনিট 2 থেকে পরের প্রশ্ন দেখো তোমাদের, সাম্প্রদায়িকতাবাদ ও সেকুলারিজম কি? এটা তোমাদের এসছে তোমাদের প্রশ্নটা, সাপোর্টিং বলেছিলাম তোমাদের, আমি তোমাদের দিয়েছিলাম এটা পরের প্রশ্নটা। তারপর দেখো তোমাদের ইউনিট 2 দেখো এক্সট্রা প্রশ্ন দেখো তোমাদের, স্বাধীন ভারতের আদিবাসীদের জাতি রাষ্ট্র কীভাবে সমন্বিত করা হয়েছে? ঠিক আছে, তো এটা তোমাদের এসছে। এবার দেখো তোমাদের পরের প্রশ্ন 3-এর প্রশ্ন দেখো, হাউ ডিড আখিল পলিটিক্স অ্যান্ড খালিস্তান ইস্যু ইনফ্লুয়েন্স দ্য নোশন অফ সেপারেটিজম ইন পাঞ্জাব? এটা তোমাদের দিয়েছিলাম সাপোর্টিং প্রশ্ন। অরে দেখো রাইট এ ক্রিটিক্যাল নোট অন আলট্রা লেফটিজম, এটা তোমাদের দিনই অতি বাম মতামত তোমাদের দেওয়া হয়নি, যেহেতু তোমার 2023 সালে তোমাদের এসেছিলো তাই তোমাদের দিনই। তো তোমাদের আগের প্রশ্ন দিয়েছিলাম তোমাদের। নেক্সট দেখো 4-এর প্রশ্ন দেখো, রিভিউ দ্য রোল অফ ইন্ডিয়া ইন দ্য লিবারেশন মুভমেন্ট অফ বাংলাদেশ? এটা তোমাদের বলেছিলাম স্টার মার্ক প্রশ্ন, তোমাদের এসছে। আর অরের প্রশ্ন, এক্সামিন দ্য রোল অফ ইন্ডিয়া ইন শ্রীলঙ্কা ক্রাইসিস, তোমাদের দেওয়া হয়নি তোমাদের। তবে তোমাদের বলবো 3-এর তোমরা একটা কমন আর 4-এর তোমরা একটা কমন পেয়ে গেছো। দেখো 3-এর দেখো সাপোর্টিং দেখো তোমাদের দেখো, আকালি রাজনীতি ও খালিস্তান প্রসঙ্গ পাঞ্জাবে কীভাবে বিচ্ছিন্নতাবাদ ধারণাকে উস্কে দিয়েছিল, তোমাদের এসছে। তারপর দেখো তোমাদের হাউ ওয়াজ দ্য মাইগ্রেশন, যে দেখো ভারত বাংলার সম্পর্কে আছে না অভিপ্রায়ণ সমস্যা, এটা তোমাদের কিন্তু এসছে। অর্থাৎ তোমরা কিন্তু ইউনিট 4 থেকে একটা, ইউনিট 3 থেকে একটা এবং ইউনিট 2 এবং ইউনিট 1 তোমরা কিন্তু দুটি তোমরা কমন পেয়েছো। অর্থাৎ তোমরা কিন্তু 4টে প্রশ্নে তোমরা কিন্তু কমন পেয়েছো। হ্যাঁ, অর শুধু কমন পাওয়ানো ঠিক কথা, তবে তোমাদের বলবো ইউনিট 3 থেকে হয়তো তোমাদের একটু তোমাদের সমস্যা হতে পারে। তোমাদের বলেছিলাম তোমাদের সাপোর্টিং বলেছিলাম যে ইম্পর্টেন্ট পড়ার পর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং করে যাবে। তো আশা করি যারা সাপোর্টিং করেছো তারা কিন্তু অবশ্যই ভালো পরীক্ষা হয়েছে, এবং আমি তোমাদের বলেছিলাম বারবার যে ইম্পর্টেন্ট পড়ার পর সাপোর্টিং কিন্তু অবশ্যই পড়তে হবে, এক্সট্রা না পড়ে চলবে। তোমরা কিন্তু কমন এসছে, কেমন পরীক্ষা হলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে CC 3.2 পেপার তোমাদের কেমন পরীক্ষা হলো আজকে, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তার সময় তো এইটুকুই।